হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে একটা পাত্রে আমি 2 চামচ পোস্ত আর কিছু কাজু খুব সুন্দর করে আগে পিষে নেব। এগুলো আমি শিল বাটাতে পিষবো যাতে করে সুন্দরভাবে পেষা হয়। এদিকে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছেতে এবার আমি অল্প করে নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দেবো একটু আমি সর্ষের তেল। এগুলোকে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোতে। আর কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য এগুলো মাখিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি, এতে 1 চামচ মতো লাল সর্ষে আর 1 চামচ মতো কালো সর্ষে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে দিয়ে নিলাম। সর্ষেটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পেস্ট মতো হয়ে যায়, না হলে গোটা গোটা থেকে যায়। আর এতে দিয়ে দিলাম একটু আমি নুন, আর দিয়ে দেবো এতে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখা 3টে কাশ্মীরি গোটা লঙ্কা। এখানে আমি কাশ্মীরি গোটা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন। এই লঙ্কাগুলো ঝাল অত হয় না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে আমি এই পেস্টটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নিলে যে সর্ষের খোসাটা ছাঁকনিতে চলে আসে আর আমাদের তরকারিতে যায় না, যার কারণে অনেক সময় আমাদের তরকারি তেতো হয়ে যায়। এইভাবে ছেঁকে নিলে আর তেতো হবে না। এদিকে আমি একটা অন্য পাত্রে 2 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এই টক দইটাকে খুব সুন্দর করে আগে ফাটিয়ে নিতে হবে, নাহলে ওপরে গোটা গোটা ভাসবে, দেখতে ভালো লাগবে না। এইভাবে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে আমি মিক্স করে নিয়েছি। এবার যে আমরা সর্ষেটাকে পিষে রেখেছিলাম সেই সর্ষেটা এতে দিয়ে দেব। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম ওটাও এতে দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। মনে রাখতে হবে আমাদেরকে যে সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম, মাছেতেও নুন আছে, সেই হিসাবে এখানে নুন ব্যবহার করতে হবে। নুন দেওয়ার পরে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার এই মাছগুলোকে প্রথমে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে ঢেলে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে একটু সর্ষের তেল, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছু। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 30 মিনিটের জন্য একদম স্লো আঁচে এটাকে ভাপাতে দেব। এইভাবে একটা কড়াতে পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, এর উপরে এবার টিফিনটা বসিয়ে দেব, দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য স্লো আঁচে ছেড়ে রেখে দেব। 30 মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম, আমাদের ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটা। এই দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখতে, খেতেও অসাধারণ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।